বলার কিছু ছিল না। যদি ওকে হেল্প করতাম তাহলে ভাবতো যে একটা কলঙ্ক ছিটাইতো, এক কথা। আর ও তো একটা নষ্টা মহিলা, কি বলবো। ও নারী জাতির কলঙ্ক। আমাদের লজ্জা করে যে একটা নারীর জন্য হাজারো নারী কলঙ্ক আসতেছে। একটা নারীর জন্য আমরা পথে ঘাটে মানে কথা শুনি, এই কিছু কিছু নারীর জন্য। এদেরকে আমি মনে করি যে এদেরকে বাঁচার কোনো অধিকার নেই, ঠিক আছে? এদের বাঁচার কোনো অধিকার নাই। এদেরকে সমাজ, এদেরকে দেশবাসী কেন যে এদেরকে সঠিক বিচার করতেছে না আমি বুঝি না কিছু। দেশে কি আইন বলতে কিছু নেই? এই সমাজটা ধ্বংস করতেছে এই ধরনের নষ্ট মহিলাগুলো। এই ধরনের নষ্ট মহিলার জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না, ঠিক আছে? তো যাই হোক, আমি মনে করি কি টাইপের কথা শুনতেছেন আসলে আপনার সমাজ থেকে? ক্যামেরা সমাজটাকে কি বলবো, ওর নাম যদি আমার মুখে কেউ শোনে সবাই মনে করে যে ওর মতো মনে হয় আমরা, না হলে ওর কথা কেন আমরা আলোচনা করবো, ঠিক আছে? ওর কথা আমরা কেন আলোচনা করবো? ওর নাম নিলে সবাই তুলতে করবো, ঠিক আছে? যেমন একবার আমার বাসায় গেছিল, ঠিক আছে? বাসায় আমি আবার আমার একটা ভিডিও করতে চাচ্ছি, এরা প্রবাসীরা দেখে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে, তো ভাবি দুনিয়াতে কোনো আর লোক নেই? এই লোক কি আপনার ডাইনিং এ বসে খাওয়াইলেন? মানে আমি একটা কথা ভেঙে দিবেন, জুনিয়র সাকিবও কিন্তু পেয়েছে এবং তার বউদের শিখাও পেয়েছে। আপনি এখানে আপনি কার কথা বারবার মেনশন করতেছেন যে এ দেখলে ঘৃণা করতেছে? তো মেনশন শিখাকে দেখলে ঘৃণা করতেছে, কারণ আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু দেখছি, সাকিব খুব ভালো একটা ছেলে। ও ফাঁদে পড়ে গেছিল, গরিব ঘরের ছেলে তো, ঢাকা শহরে আসতে হয়তো বুঝতে পারে না এটা প্রথম থেকে যে কোনো ফাঁদে ওকে ফালানো হয়েছে, ঠিক আছে? ফাঁদে পড়ে গেছে, সে ফাঁদ থেকে উঠতে পারে না, সে ফাঁদ থেকে উঠতে পারে না, ঠিক আছে? লাস্ট পর্যন্ত ওর লাইফ রিস্ক হয়ে গেল। তো আমি মনে করি এই ধরনের কাজ করা ঠিক না। আমার যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, কোনো রিলেশন থাকে, বা আমার হাজবেন্ড হোক না কেন, আমি জোর করে তাকে কখনোই চাইবো না। আমি মনে করবো যে আমি তাকে ভালোবাসি, সে যত দূরেই থাক না কেন সে যেন ভালো থাকে, সে যেন সুখে থাকে। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভালোবাসা এটা না যে আমি তাকে জোর করে ধরে রাখবো, পুলিশ নিয়ে গিয়ে ওকে ধরে আনবো, ওকে জেল খাটাবো, আবার ওর টাকা পয়সা নেই, জেল থেকে ছুটাতে পারবো না, আমি তাকে আবার কোনো শর্ত দিয়ে টাকা পয়সা দিয়ে ওকে রূপ দেখিয়ে আবার ছুটিয়ে আনবো। তো এগুলো ভালো না, এগুলো কি ভালোবাসা বলে, ঠিক আছে? এগুলোকে বলে নষ্ট নেই। ওই যে কথা আছে না, আপু একদমই ঠিক না। আমরা যতটুকু জানি জুনিয়র সাকিবকে কিন্তু শিখা ভালোবাসা এবং পাওয়ার জন্য অনেক সময় জেলে দিয়েছেন, অনেক কথা বলেছেন, এবং একবার কিন্তু তার মেয়ের জন্য কিন্তু সে অনেক কথা বলেছিল। কিন্তু হঠাৎ করে আবার জুনিয়র সাকিব তার কাছে তাহলে কেন গেল? এখানে আমি একটা কথা বলবো, যে লোকটা আমার সন্তান, গর্ভধারিণী সন্তানের সাথে এরকম একটা কাজ করছে, তার সাথে কিভাবে আমি আবার কথা বলি, তাকে নিয়ে সংসার করি, তার সাথে একসাথে থাকি, একসাথে ঘুমাই, এটা কিভাবে পসিবল? এটা তো কোনো মানুষের দ্বারা পসিবল না। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আসলে কি মানুষ নাকি মানুষের বেশ ধরে আছে। আমার তো এটা মনে হচ্ছে, আমার সন্তানের সাথে যদি একটা অবৈধ কাজ করে, সেই লোকটার সাথে আমি আবার কিভাবে আমি স্বামী স্ত্রীর সম্পর্কে রাখবো? আমি তাকে কখনোই না। এটা হচ্ছে একটা মিথ্যা কথা, ঠিক আছে? মিথ্যা কথা বলে ওকে ব্ল্যাকমেল করে ওর কাছে ধরে রাখা। কিন্তু এবার আমরা জানি সাকিব